জাতিসংঘকে বিশেষভাবে ধন্যবাদই দেব যে তারা যে রিপোর্টটা প্রকাশ করেছেন এইটা আন্তর্জাতিকভাবে দেখলে একটা দেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য একটা অনেক বড় অস্ত্র, একটা শক্তি। প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের সশরীরে উপস্থিতি থাকুক কিংবা না থাকুক তার বিচার ঠিকই হবে। সশরীরে উপস্থিত থাকাটা কতখানি জরুরি এই বিচারটি নিশ্চিত করবার জন্য? জরুরি, তিনি সশরীরে উপস্থিত থাকবেন এটাই তো হবার কথা। কিন্তু যদি না হয়, যেহেতু এটার মধ্যে আন্তর্জাতিক ইনভলভমেন্ট আছে, আমাদের প্রতিবেশী দেশ তাকে শেল্টার দিয়েছে এবং মানে ওরকম একটা বিধান কিন্তু আছে যে তারা যদি মনে করে যে তাকে পাঠালে তার জীবন বিঘ্নিত হতে পারে, অতএব আমরা দেব না, এই অজুহাতে নাও দিতে পারে তারা, বা যে কোনো একটা অজুহাত তারা তৈরি করতেই পারে। অতএব তিনি এখানে উপস্থিত থাকবেনই, এই ব্যাপারে আপনি নিঃসংশয় নন। প্রধান উপদেষ্টা এই কারণেই বলেছেন তিনি থাকুন বা না থাকুন, তার মানে যেহেতু তার না থাকারও একটা পরিবেশ তৈরি হতে পারে, উনি ওইটাকে নেগেট করে বলছেন উনি না থাকলেও তিনি বিচারের হাত থেকে বাঁচবেন না। সো মানে এতে করে সরকারের আরও সিদ্ধান্তে দৃঢ়তার কথা বলা হচ্ছে যে আমরা বিচার করবই তার। আর একটা হয়েছে কি, ধরেন আমি জাতিসংঘকে বিশেষভাবে ধন্যবাদই দেব যে তারা যে রিপোর্টটা প্রকাশ করেছেন এইটা আন্তর্জাতিকভাবে দেখলে একটা দেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য একটা অনেক বড় অস্ত্র, একটা শক্তি। আমাদের দেশে এরকম হয় কি জানেন, এখানে যে কোনো বিষয় নিয়ে বিতর্ক হতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কত বিতর্ক হয়েছে, এখনও চলে। এই ঘটনা যেটা হয়েছে সেটা নিয়েও বিতর্ক আওয়ামী লীগ করতে পারে, করতে পারত, কিছু কিছু করবার চেষ্টাও করেছে। কিন্তু জাতিসংঘের রিপোর্টের পরে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এইটা একটা প্রতিষ্ঠিত সত্য বলে এখনই পরিগণিত হবে যে এই রকম অন্যায়, এরকম মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে। সো বিচারের এক ধরনের গ্রাউন্ড তৈরি হয়েছে, শুধু তাই না, একটা শাস্তির গ্রাউন্ডও তৈরি হয়ে গেছে এটার মধ্যে দিয়ে। তারা ধরেন ফাঁসির রায়ের বিরোধিতা করেছে, যারা ফাঁসি তারা পছন্দ করে না, এটা তো জাতিসংঘ আগে থেকেই করে না, এটা তাদের চিন্তার ভিত্তিতে করে না। পৃথিবীর বেশ কিছু দেশ আছে, বড় বড় দেশ, গণতান্ত্রিক দেশ, যারা মৃত্যুদণ্ড সমর্থন করে না। ধরেন ব্যক্তিগতভাবে যেমন মিলন বলেছেন, আমি একই কথা বলি, আমার কাছে বলি যে বিরাট একটা অপরাধ করেছে, তারপরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে টুপ করে মরে গেল সে, ও কিন্তু সাফার করলো না। কিন্তু ওই লোকটাই সারা জীবন যদি ধুকে ধুকে মরে, জেল খাটে, কষ্টটা সে বুঝবে, মানুষও বুঝবে, দেখো কীরকম লাগে। বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় বড় অপরাধী, সব নাম বলা যাবে বলছি না, এক একজন কেউ কেউ ধরেন যে 50, 52, 80 বছর পর্যন্ত জেল কেটেছেন এবং জেলের মধ্যে মারা গেছেন। ইতিহাস সাক্ষী তাদের জীবন কত করুণ ছিল, আমরা পড়েছি। আবার এমনটাও শুনতে পাচ্ছি, অনেকে এটিও বলার চেষ্টা করছেন শেখ হাসিনা আসলে যেই ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধে গুরু পাপে আসলে লঘু শাস্তি হয় কিনা, তেমন একটি আশঙ্কাও থেকে যায় কিনা। না, আমি এটা লঘু মনে করছি না, মানে আমি যে ওটা লঘু মনে করছি যে আপনি ফাঁসির রায় দিলেন, ফাঁসিটা কি, এটা তো সেকেন্ডের ব্যাপার, যে ঝুলিয়ে দিয়ে আপনি শেষ করে দিলেন তাকে, তার আর কোনো সাফারিং নাই, মৃত্যুর পরে আবার কী সাফারিং আছে। তো ওই কারণে উনি যদি জীবিত থেকে শাস্তিটা পান, আমার বিবেচনার কথা বলছি, কারো কারো রাগের বশত তিনি মনে করবেন তাকে হত্যাই করা উচিত, মেরে ফেলা উচিত, ফাঁসি দেওয়া উচিত, এই ফিলিংটাকে আমি ছোট করছি না। কিন্তু আমার কাছে মনে হয় ওতে বিষয়টা শেষ হয়ে গেল। কিন্তু এরকম করে যদি হয়, মানে আমরা আপনার বোরম্যান, নাইকম্যান সব অনেকের কথা বলতে পারি, সবার নাম আমার কারেক্টলি মনেও নাই, তারা যে কষ্টটা ভোগ করেছিল তা আমরা পেপারে পড়েছি, দেখেছি, তাদের এক একজনের কী চেহারা ছিল যৌবনে এবং বৃদ্ধকালে তারা কীরকম আছেন, কত যে কষ্ট পেয়েছেন, এগুলো দেখেছি। জেল খাটাটা, মানে আমরা জেল টেল খেটেছি তো ভালো লাগে না খুব, এবং যদি সারা জীবনই জানি যে মৃত্যু পর্যন্ত বেরোতে পারবো না, ওইটার কষ্ট কীরকম হতে পারে আমি একটা ধারণা করতে পারি। এই জন্যে আমি মনে করি ওইটা কোনো খারাপ নয়, এবং এই কারণেই আমি মনে করছি যে ওইটা ঠিক আছে। কিন্তু দেখেন ওদের রিপোর্টের মধ্যে আর একটা জিনিস আছে যেটা আপনি বলেননি, আপনার কাছ থেকে ওই কাগজটা নিয়ে আমি পড়লাম, পড়ে দেখলাম, ওখানে বলা আছে তারা তাই বলে কোনো রাজনৈতিক দলকে নিষেধ, মানে বা কী বলে যে নিষিদ্ধ ঘোষণা করতে নিষেধ করছে তারা। মানে এইটা আমার কাছে একটু কন্ট্রাডিক্টরি লাগে আমার কাছে। কেন এই দলকে আপনি নিষিদ্ধ করবেন না, মানে কি সে দলটা কাজ করবে, রাজনৈতিক দল হিসেবে এক্সিস্ট করবে, এইটা আমাদের সমাজে অসহ্য, মানে
এই দেশে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে, আমাদের দেশের স্টেবিলিটি নষ্ট করতে পারে, মূল্যবোধ নষ্ট করতে পারে, আমাদের জনগণের মধ্যে যে একটা সংগ্রামী বিপ্লবী চেতনা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার এমনকি জীবন দেবার চেতনা, এটাকে ভোঁতা করে দিতে পারে। যে এত কিছু করবে পরে ওরা তো সব ঠিকই আছে, ওরা সব ভোটে দাঁড়িয়ে গেল। তারপরে ভোট বাংলাদেশে যেরকম হয়, কত সব কারণে একেবারে অযোগ্য অপদার্থ দুর্নীতিবাজ লোক পর্যন্ত জিতে যায়। আমরা আমাদের ভোটকে এখনও তো ওই রকম করতে পারি নাই, আর এই রকম ভোটের মধ্যে ওরকম করা খুব সহজও নয়। সেইখানে আপনি পার্টিকে অ্যালাউ করবার কথা বলছেন, যে আমি জানি না ওদের তারা বিবেচনা কি। রাজনৈতিক কোনো দলকে নিষেধের পক্ষে নয় এভাবে বলেছে হ্যাঁ জাতীয় বলেছে, সংসদ। জি। তো এইটা আমি বলছি, তো ওরা যে জার্মানিতে নিষিদ্ধ করলো, ইতালিতে যে নিষিদ্ধ করলো, সেটা তো করতে পেরেছে। তো এদের অপরাধ তো তাদের চেয়ে আমার কাছে কম মনে হয় না। এবং দল নিষিদ্ধ করতে না যদি করেন, তাহলে ওরা ওদের মতো করে দাঁড়িয়ে যাবে এবং একটা গোলযোগ সৃষ্টি করবে, মানুষের মধ্যে হতাশা তৈরি হবে। আমি ওই সিদ্ধান্তের বিরোধিতা করছি। আমি জানি না আমাদের সরকার কী করবে, কিন্তু আমি দেখলাম যে আইন উপদেষ্টা বলছেন যে ওগুলো আমরা আমাদের মতো করে বিচার করব। দ্যাট ইজ ভেরি রাইট। ওরা বলেছে ঠিক আছে, ওরা ওদেরটা বিবেচনায় নিচ্ছি আমি, কিন্তু আমাদের বিবেচনা আমাদের মতো হওয়া